আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে জুম্মা মোবারক। সবাই কেমন আছেন? বেশ কিছুদিন ধরেই আমি সিক, হয়তোবা সবাই জানেন। অনেকদিন ধরেই বাসার ভিতরে বন্দি একা একা। এই জন্য ডক্টর চেকআপের পরে হাজব্যান্ডকে বললাম কিছুটা সময় আমি বাইরে থাকতে চাই। আজকে সেটারই কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। ভীষণ ফুচকা খেতে ইচ্ছে করছিল, তাই আমরা যাচ্ছিলাম মানিকপুর ফুচকা খাওয়ার জন্য। বাট ফুচকা খাওয়ার সাথে সাথে আরো অনেক কিছু ট্রাই করেছিলাম। ফুচকার ক্লিপটি নিতে পারিনি, ভুলে গিয়েছিলাম। বাট ফুচকা খাওয়ার শেষে আমরা ট্রাই করেছিলাম তেহারি। ফার্স্টে জাহাঙ্গীর ভাই নিয়েছিল ট্রাই করার জন্য তেহারিটা অ্যাকচুয়ালি কেমন। যখন ওনার কাছে ভালো লেগেছে, এবার আমরাও ট্রাই করার পর আমাদের কাছেও ভালো লেগেছিল। এই জন্য চিন্তা করলাম সবাই এখান থেকে একেবারে ডিনার করে যাই। যেহেতু আমি সিক, গাড়ি থেকে নামতে পারবো না, তাই গাড়িতেই অর্ডার দেওয়া হয়েছিল। ইট লুকস সো ডেলিশিয়াস। আমরা গিয়েছিলাম ধোয়া স্পাইসে। এখানে আমরা প্রায় ফুচকা খেয়ে থাকি। এখানের ফুচকাটা আমাদের কাছে খুব ভালো লাগে অন্যান্য জায়গার তুলনায়। আর এই দেখুন আমার হাজব্যান্ড কত মজা করে তেহারি খাচ্ছে। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু শেষে বোরহানিও ট্রাই করেছিলাম। বোরহানিটা আমার কাছে বেশি একটা ভালো লাগেনি, অনেক বেশি মিষ্টি মিষ্টি লেগেছিল। বোরহানির মাঝখানে হাজির যে আমিও কিন্তু খাচ্ছি। হার্টের প্রবলেম কিছুটা আছে, এই জন্য ভয়েসটা প্রবলেম করতে পারে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তেহারি খাওয়া শেষে আমরা গিয়েছিলাম দোহা পোর্টে কিছুটা সময় কাটাতে। সাথে নিয়েছিলাম জুস, আর আমি নিয়েছিলাম চা। এই জুস আর চায়ের জন্য আমরা অলমোস্ট 1 আওয়ার ওয়েট করেছিলাম। দেন খাওয়া দাওয়া শেষে আমরা বাসায় ব্যাক করেছিলাম। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।